আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, সূরা আন-নূরের বাংলা অর্থ শিখি। আজকে আমরা 6 নম্বর ক্লাসে সূরা আন-নূরের 36 নম্বর আয়াত থেকে 43 নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশাআল্লাহ। তো যারা আমাদের বিগত 5টি ক্লাস না দেখে আজকের ক্লাস প্রথম দেখছেন তারা আমাদের চ্যানেল প্লেলিস্ট থেকে ইনশাআল্লাহ আগের ক্লাসগুলো দেখে নেবেন। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال। في অর্থ হচ্ছে মধ্যে, বুয়ুতিন গড়গুলোর, ফি বুয়ুতিন গড়গুলোর মধ্যে, বাইতুন অর্থ হচ্ছে গড়, বহুবচন বুয়ুতুন। আযিনা নির্দেশ দিয়েছেন, আল্লাহু আল্লাহ, আন যে, তুরফা সমুন্নত করা হবে, মর্যাদায় উন্নত করা হবে, মর্যাদাশীল করা হবে, ওয়ায়ুযকার এবং স্মরণ করা হবে, ওয়াও এবং ইউযকার স্মরণ করা হবে, ফিহা সেখানে, ফি অর্থ হচ্ছে মধ্যে, হা অর্থ হচ্ছে তার, ফিহা তার মধ্যে অর্থাৎ ওই ঘরের মধ্যে, ইসমুহু তার নাম, ইসিম মানে হচ্ছে নাম, হু অর্থ হচ্ছে তার অর্থাৎ আল্লাহর নাম, আল্লাহর সর্বনাম দমির হচ্ছে এখানে হু ব্যবহার করা হয়েছে। ইউসাব্বিহু পবিত্রতা ঘোষণা করে, লাহু তার মানে হচ্ছে আল্লাহর, ফিহা সেখানে মানে হচ্ছে ওই গড়ে, বিল গুদুবি সকাল, ওয়াল আসলি ও সন্ধ্যায়। একত্র অর্থ দেখি, সেসব গড়। আমরা গত ক্লাসে সর্বশেষ অর্থাৎ এই সূরা নূরের এই 35 নম্বর আয়াতে আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরে আল্লাহর হিদায়াতের আলো রাখার একটি বিশেষ দৃষ্টান্ত বর্ণনা করেছেন এবং শেষে এই 35 নম্বর আয়াতের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই নূর দ্বারা অর্থাৎ এই আলো দ্বারা সেই উপকার লাভ করে যাকে আল্লাহ চান এবং তৌফিক দেন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুমিনদের ব্যাপারে আমরা যে গত ক্লাসে দেখেছি মুমিনদের যে বর্ণনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অন্তরের বর্ণনা, আলোর বর্ণনা, তো ওই মুমিনদের আবাসস্থল স্থান বর্ণনা করেছেন এখানে অর্থাৎ মসজিদ। মুমিনদের আবাসস্থল স্থান মসজিদের কথা এখানে বলা হয়েছে। আল্লাহ নির্দেশ দিয়েছেন যে সমুন্নত করা হবে। এখানে সমুন্নত হচ্ছে মসজিদ নির্মাণ, পরিষ্কার পরিচ্ছন্ন, পবিত্রতা, মর্যাদা প্রদান, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে বসে বাজে ও অনর্থক কথা বলতে নিষেধ করেছেন, অর্থাৎ এগুলো থেকে বিরত থাকার মাধ্যমে মসজিদের আদব রক্ষা এবং মসজিদের প্রতি সম্মান প্রদর্শন করা, এটাই সমুন্নত। এবং তার নাম স্মরণ করা হবে সেখানে, মসজিদে আল্লাহর নাম স্মরণ করা হবে, সকাল ও সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করা হবে সেখানে। দেখি আমরা পড়ায়াত। রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ يخافون يوما تتقلب فيه القلوب والأبصار। রিজালুন এমন লোকেরা, মুমিনদের কথা বলা হচ্ছে এখানে, মুমিনদের গুণ বর্ণনা করা হচ্ছে। লা তুলহিহিম যাদেরকে বিরত রাখে না, লাইসা না বোধক, লা তুলহিহিম যে তাদেরকে বিরত রাখে না, তিজারাতুন ব্যবসা বাণিজ্য, ওয়ালা বাইউন ক্রয় বিক্রয়, আন থেকে, যিকরি স্মরণ, আল্লাহর যে মুমিনদের গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বর্ণনা করছেন যে তাদেরকে
আল্লাহর স্মরণ থেকে তাদের ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় কি করে না, দূরে রাখে না, বিরত রাখে না। ওয়া ইকামি, ওয়াও এবং ইকামি কায়েম করা, as-সালাতি সালাত নামাজ, ওয়া ইতাই এবং প্রদান করা, az-যাকাতি যাকাত, ইয়াখাফুনা তারা ভয় করে, ইয়াউমান সে দিনকে, তাতাকাল্লাবু উল্টে যাবে, ফিহি যেদিন, আল কুলুবু কুলুব অন্তর, ওয়াল আবসারু ও দৃষ্টিসমূহ। একত্র অর্থ, এমন লোকেরা অর্থাৎ মুমিনরা যাদের ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ থেকে, সালাত কায়েম করা থেকে এবং যাকাত প্রদান করা থেকে বিরত রাখে না, তারা ভয় করে সেই দিনকে যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে যাবে, যে তারা যত ব্যস্তই থাকুক না কেন সমস্ত ব্যস্ততাকে অবহেলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজ বিধানকে প্রাধান্য দিয়ে থাকে। আবার সূরা মুনাফিকের 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের ঐশ্বর্য অর্থাৎ ধন সম্পদ এবং সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণে উদাসীন না করে, আল্লাহ স্মরণ থেকে যেন বিরত না রাখে। তো দেখি আমরা পরে আয়াত, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। লিয়াজজিয়াহুম যেন তাদেরকে প্রতিদান দেন, আল্লাহু আল্লাহ, আহসানা উত্তম, অধিক উত্তম, মা যা কিছু, আমিলু তারা করেছে আমল, আমিলু তারা আমল করেছে, ওয়াজিদাহুম এবং তাদের বাড়িয়ে দেন, ওয়াও এবং এই হুম অর্থ হচ্ছে তাদের, তাদেরকে কি করে দেন, ইয়াজিদা বৃদ্ধি করে দেন, মিন থেকে বা দ্বারা, ফাদলিহি তার অনুগ্রহ, এখানে আল্লাহর অনুগ্রহ, এই হি এখানে আল্লাহর যমির, আল্লাহু ওয়াও আর আল্লাহ আল্লাহ, ইয়ারযুকু রিজিক দান করেন, মান যাকে, ইয়াশাউ আল্লাহ ইচ্ছা করেন, বিগাইরি ছাড়া, ব্যতীত, হিসাবিন কোন হিসাব, বেহিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা রিজিক দান করেন। তারা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে যেন আল্লাহ তাদের কাজের সর্বোত্তম প্রতিদান দেন মুমিনরা, এবং নিজ অনুগ্রহে আরও বাড়িয়ে দেন। আল্লাহ যাকে ইচ্ছা কোন হিসাব ছাড়া রিজিক দান করেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহিসাবে রিজিক দান করেন। মনে রাখতে হবে, আমরা গত 2-3টা ক্লাস আগে দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রত্যেকটি পরীক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কাউকে রিজিক বৃদ্ধির মাধ্যমে পরীক্ষা করেন, আবার কাউকে রিজিক কমিয়ে দিয়ে তাকে পরীক্ষা করেন। তো দেখি আমরা পরে আয়াত, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু আয-যামআনু মা' حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابه الله سريع الحساب। والذين ওয়াও আর আল্লাযীনা যারা, কাফারু কুফরি করেছে, আ'মালুহুম তাদের কর্মগুলো অর্থাৎ কর্মের মাধ্যমে কুফরি করেছে, কাসারাবিন মরুচিকার মতো, এই কা অর্থ হচ্ছে মতো, কাসারাবিন মরুচিকার মতো, বিকিআতিন মরভূমির, ইয়াহসাবুহু মনে করে, তারা মনে করে, আয-যামআনু পিপাসার্ত ব্যক্তি, মা আন পানি, হাত্তা এমনকি, ইযা যখন, জাআহু তার কাছে যায়, লাম ইয়াজিদহু সে পায় না, শাইআন কিছুই, ওয়াজাদা বরং পায়, আল্লাহ আল্লাহকে, ইনদাহু সেখানে, ফাওয়াফাহু পূর্ণ মাত্রায় দিয়ে দেন, হিসাবাহু তার হিসাব, আল্লাহু ওয়াও আর আল্লাহ আল্লাহ, সারিউন তৎপর দ্রুত,
আল হিসাবি হিসাব গ্রহণে। একত্রে অর্থ যারা কাফির, আগে তো আমরা দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সম্পর্কে আলোচনা করেছেন, তো এখানে কাফিরদের কথা বলা হচ্ছে। তাদের কর্ম মরুভূমির মরীচিকার মতো, যে কাফিরদের কর্ম হচ্ছে মরুভূমির মরীচিকার মতো। যখন ইন্টারমিডিয়েটে পড়াশোনা করি তখন একটা কবিতা পড়েছিলাম সুখ, তার দ্বিতীয় লাইনটা ছিল পথিক মরুভূমা যে খুঁজে বেড়ায় জল, জল তো মিলে না সেটা মরীচিকা করে ছল। যে মরুভূমিতে পিপাসার্থ, পানি পাচ্ছে না, যে সামনে মনে হচ্ছে পানি দেখা যাচ্ছে, ধোঁয়াশা, যে মনে হচ্ছে সামনে পানি আছে, যখন রৌদ্রের আলো বালিতে পড়ে, বালি চকমক করতেছে, মনে হচ্ছে যেন সাগরের পানি ঢেউ খেলতেছে, অথচ ওইটাকে একটা ধোঁয়াশা ছিল। তো তাদের কর্মফল হচ্ছে এরকম ধোঁয়াশা মরীচিকার মতো, যাকে পিপাসার্থ ব্যক্তি পানি মনে করে, অতঃপর যখন সে তার কাছে যায় সে কিছুই পায় না, বরং সেখানে পায় আল্লাহকে। বরং সেখানে, সেখানে বলে কোনো কোনো মুফাসসির বলেন দুনিয়া উদ্দেশ্য, কেননা কাফিরদের কর্মফল দুনিয়াতেই দিয়ে দেওয়া হবে, আখেরাতে তাদের জন্য কিছুই থাকবে না। যেরকম সূরা হুদের 15 এবং 16 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে কেউ পার্থিব জীবন ও তার শুভ কামনা করে, দুনিয়াতে আমি তাদের কাজের পূর্ণ ফল দান করি এবং সেখানে অর্থাৎ দুনিয়াতে তাদেরকে কম দেওয়া হবে না, তাদের জন্য আখেরাতে আগুন ছাড়া অন্য কিছুই নেই, ওরা যা করে আখেরাতে তা নিষ্ফল হবে। অর্থাৎ দুনিয়াতে তারা আল্লাহকে পেয়ে যায়, যে তারা যা কামনা করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিচ্ছেন, কিন্তু আখেরাতে তারা এর বিনিময়ে কোনো কিছুই পাবে না, বরং তাদের জন্য শাস্তি আগুন থাকবে। অতঃপর আল্লাহ তার হিসাব পূর্ণ মাত্রায় দিয়ে দেন, আর আল্লাহ হিসাব গ্রহণে তৎপর দ্রুত। আচ্ছা দেখি আমরা পরে আয়াত। أو كظلمات في بحر اللج يغشاه موج من فوقه موج من فوقه موج من فوقه سحاب ظلمات بعدها فوق بعض إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور أو অথবা কাজুলুমাতিন অন্ধকারের মতো, এই কা কা অর্থ হচ্ছে মতো, জুলুমাত জুলুমাত অন্ধকার, অন্ধকারের মতো, ফি ফি অর্থ হচ্ছে মধ্যে, বাহরিন বাহার বাহার মানে হচ্ছে সমুদ্র, নাহরুন নাহরুন অর্থ হচ্ছে নদী, বাহরুন অর্থ হচ্ছে সমুদ্র। এখানে বাহরিন রিন হচ্ছে এই ফি আসার কারণে, ফি আইসা পরবর্তী শব্দকে জের দিয়ে দিবে। লুজ্জিয়িন গভীরের, ইয়াগশাহু যাকে আচ্ছন্ন করে, মাউজুন তরঙ্গ, মাউজুন মাউজুন অর্থ হচ্ছে তরঙ্গ ঢেউ, আর মাউজুন জিমের পরিবর্তে যদি আমরা যা র যা ব্যবহার করি তখন অর্থ হয়ে যাবে কলা, মাউজুন কলা, আর মাউজুন তরঙ্গ ঢেউ। মিন থেকে, ফাওকিহি তার উপর, মাউজুন তরঙ্গ ঢেউ, মিন থেকে, ফাওকিহি তার উপর, সাহাবুন মেঘ, সাহাবুন সাহাবুন মেঘ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তাদেরকেও মেঘখণ্ড বলা হয়। জুলমাতুন ঘন কালো অন্ধকার, জুলুমাত অন্ধকার, বা'দুহা তার কিছু, ফাওক ফাওক উপর, বা'দিন কিছুর, ইযা যখন, আখরাজা বের করে, আখরাজা বের করে, ইয়াদাহু তার হাত, ইয়াদুন ইয়াদুন অর্থ হচ্ছে হাত, এই হু অর্থ হচ্ছে তার দমির, তার হাত, লাম ইয়াকাত পায় না, ইয়ারাহা তাকে দেখতে, এ হা অর্থ হচ্ছে তাকে, ওমান আর যাকে, ওয়াও আর মান যাকে, লাম ইয়াজআল দেননি, আল্লাহ আল্লাহ, লাহু তার জন্য, লার জন্য হু তার, নূরন আলো, ফামা সুতরাং নেই, লাহু তার জন্য, মিন থেকে, নূরিন কোনো আলো। একত্র অর্থ দেখি। অথবা তাদের কর্ম,
মানে হচ্ছে কাফিরদের কর্ম সমুদ্রের গভীরের অন্ধকারের মতো, সমুদ্রের গভীরের অন্ধকারের মতো, যাকে আচ্ছন্ন করে তরঙ্গের উপর তরঙ্গ, যার উপরে ঘন কালো মেঘ আছে, অন্ধকারের পর অন্ধকার। অর্থাৎ তাদের কর্মফল আখিরাতে কোনোই তাদের উপকার করতে পারবে না। যখন সে তার হাত বের করে তখন তাকে একেবারেই দেখতে পায় না, তার কোনো উপকার করতে পারবে না তার কোনো আমল। আল্লাহ যাকে আলো দান করেন না তার কোনো আলো নেই, তার কোনো হেদায়েত নেই। আল্লাহ হেদায়েত দান করেন, কিন্তু আমাদেরকে হেদায়েত অর্জন করে নিতে হবে। তো দেখি আমরা পড়ায়াত। ألم تر أن الله يسبح له من في السماوات والأرض والطير صافات كل قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون আলম তারো, অর্থ হচ্ছে কি? প্রশ্ন করা, লাম নাবুদক, তারো তুমি দেখো, আলম তারো তুমি কি দেখো নি, আন্না নিশ্চয় আল্লাহ আল্লাহ, ইউসাব্বিহু পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, লাহু তার জন্য, লা জন্য, হু তার, মান যা কিছু আছে, ফি মধ্যে, আসসামাওয়াতি আসমানসমূহ, ওয়াল আরদি ও জমিনের, অত্তয়রু এবং পাখিরা, তৈর, তৈর মানে কি? পাখি, সফাতিন ডানা মেলে, কুল্লুন প্রত্যেকেই, সব, কুল্লুন প্রত্যেক, সব, কদে কদে অবশ্যই, নিশ্চয়ই, আলিমা জেনে নিয়েছে, সলাতাহু তার সালাত, অর্থাৎ আসমান জমিন এর মধ্যে যা কিছু আছে, পাখি সমস্ত কিছু তারা জেনে নিয়েছে আল্লাহর সালাত পবিত্রতা ঘোষণা করার মাধ্যম, অতাসবিহাহু এবং তার তাসবিহ পাঠ করার পদ্ধতি, আল্লাহু ওয়া আর আল্লাহ আল্লাহ, আলিমুন সম্যক জ্ঞাত, খবর রাখেন, বিমা সে সম্পর্কে, যা, ইয়াফআলুনা তারা করে, ফাআলা ইয়াফআলু ক্রিয়াপদ, তারা যা করে, একত্র অর্থ। তুমি কি দেখোনি? প্রশ্ন করা হচ্ছে, আল্লাহ বলতেছে তুমি কি দেখোনি আসমানসমূহ ও জমিনে যারা আছে তারা এবং ডানা মেলে উড়ন্ত পাখিরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, প্রত্যেকেই তার সালাত, আল্লাহর সালাত এবং তাসবিহ করার পদ্ধতি জেনে নিয়েছে, তারা যা করে আল্লাহর সে বিষয়ে সম্যক জ্ঞাত। এখানে কয়েকটি উদ্দেশ্য হতে পারে। এক হচ্ছে নবমণ্ডল ও ভূমণ্ডল, আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ উপগ্রহ, নক্ষত্র, আলো বাতাস সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ বিশেষ কাজের জন্য সৃষ্টি করেছেন। তাদের যে কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন সে কাজেই তারা ব্যস্ত, তারা এর কোনো বিরোধিতা করে নাই, এটাই তাদের জন্য একটি ইবাদত। আবার কেউ কেউ বলে থাকেন যে তাদের জন্য নিজস্ব বাকশক্তি রয়েছে, যার মাধ্যমে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে থাকেন, তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সালাত আদায় করে থাকেন, কিন্তু তাদের পদ্ধতিগুলো ভিন্ন রকম। পাখিরা যখন কিচিরমিচির করে তখন তারা তাদের বাসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাসবিহ স্মরণ করে থাকেন, আল্লাহকে ডেকে থাকেন। এটাও এই আয়াতের মাধ্যমে উদ্দেশ্য করা হয়ে থাকে। তো দেখি আমরা পড়াত, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাল্লাহিল মাসির। ওয়ালিল্লাহি আর আল্লাহর জন্য, ওয়াও আর লি জন্য, আল্লাহি আল্লাহর। এখানে বাহ্যিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটি শব্দ, কিন্তু এখানে তিনটি শব্দ, ওয়াও একটি শব্দ, লাম একটি শব্দ, আল্লাহ একটি শব্দ। ওয়ালিল্লাহি আর আল্লাহর জন্য, মুলকু রাজত্ব ক্ষমতা, আসসামাওয়াতি আসমানসমূহর, ওয়াল আরদি ও জমিনের, ওয়া ইলা এবং দিকে, ওয়াও এবং লি ইলা, ইলা অর্থ হচ্ছে দিকে, আল্লাহি আল্লাহর, আল মাসিরু প্রত্যাবর্তন, আসমানসমূহ ও জমিনের রাজত্ব আল্লাহরই এবং আল্লাহরই দিকে প্রত্যাবর্তন। এই সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং এই সমস্ত কিছুকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে যেতে হবে। আমরা দুনিয়াতে এসেছি
আবার এখান থেকে কামব্যাক করে রবের কাছে ফিরে যাব এবং যা দেখতেছি সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে একদিন। তো দেখি আমরা পড়া আয়াত। ألم تر أن الله يزجي سحابا ثم يؤلف بينه ثم يجعله ركاما فترى الودق يخرج من خلاله وينزل من السماء من جبال فيها من برد فيصيب به من يشاء ويصرفه عن من يشاء يكاد سنا برقه يذهب بالأبصار আলম তার, তুমি কি দেখোনি? আন্না, নিশ্চয় আল্লাহ, আল্লাহ ইউজি সঞ্চালিত করেন, সাহাবান মেঘ মালাকে, সাহাবি মেঘখণ্ড, সুম্না অথপর, ইউ আল্লিফু পুঞ্জীভূত করেন, বাইনাহু বাইনা অর্থ হচ্ছে মাঝে, হু অর্থ হচ্ছে তার মাঝে, সুম্মা অথপর, ইয়াজে আলুহু তাকে রাখেন, সাজান, রুকামান স্তরে স্তরে, ফাতার এরপর তুমি দেখো, আল ওয়াদেক বাড়ি দ্বারা বৃষ্টি, ইয়াখ রুজু নির্গত হয়, বের হয়, মিন থেকে, খিল্লিহি তার মধ্য, ওয়ুনাজ্জিলু এবং তিনি বর্ষণ করেন, নাজিল করেন, মিনাসসামা মিন থেকে, আসমা আসমান, মিন থেকে, জিবারিন শিলা গঠিত, শিলা বৃষ্টি যেটাকে আমরা বলে থাকি, ফিহা তার মধ্যে, ফি অর্থ হচ্ছে মধ্যে, হা অর্থ হচ্ছে তার মধ্যে, মিন থেকে, বারদিন শিলা, ফায়ুসিবু এবং আঘাত করেন, বিহি তার দ্বারা অর্থাৎ এই শিলা দ্বারা, শিলাবৃষ্টির দ্বারা, মান যাকে, ইয়াশাউ তিনি ইচ্ছা করেন, ওয়াসরিবহু এবং তা ফিরিয়ে দেন, আন থেকে, মান যাকে, ইয়াশাউ ইচ্ছা করেন, ইয়াকাদু দিতে চায়, সানা বারকিহি তার বিদ্যুৎ জলক, ইয়াযহাবু বিলীন করে, বিল আবসারি দৃষ্টিশক্তি। আচ্ছা, একত্র অর্থ দেখি তাহলে সহজে বুঝবো। তুমি কি দেখোনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করতেছে। আল্লাহ মেঘমালাকে সঞ্চারিত করেন, অতঃপর তাকে পুঞ্জীভূত করেন, অতঃপর তাকে রাখেন স্তরে স্তরে, এরপর তুমি দেখো তার মধ্যে থেকে বাড়ি দ্বারা নির্গত হয় বৃষ্টি, যে প্রথমে পাতলা থাকে, পর এটা স্তরে স্তরে ভারী হয়, তারপর ওইখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি ধারা বর্ষণ করেন। তিনি অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে, শিলাস্তূপ থেকে শিলা বর্ষণ করেন এবং তা দ্বারা যাকে ইচ্ছা আঘাত করেন এবং যার কাছ থেকে ইচ্ছা তা অন্যদিকে ফিরিয়ে দেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ইচ্ছা যে এর মাধ্যমে ফল ফসল বিনষ্ট হয়, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইচ্ছা মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো থেকে ফিরিয়ে দেন। তার বিদ্যুৎ জলক দৃষ্টিশক্তি যেন বিলীন করে দিতে চায়, যে বিদ্যুৎ জলক বজ্রপাত এগুলো যেন কি করতে চায়, দৃষ্টিশক্তিকে বিলীন করে দিতে চায়। এটা কতটা মারাত্মক যদি আপনি কাছ থেকে দেখেন তাহলে উপলব্ধি করতে পারবেন। কিছুদিন পূর্বে আমি একজনকে দেখেছি যে হয়তোবা আশেপাশেই বজ্রপাত হয়েছে, সে অসুস্থ হয়ে পড়েছে, যে এটা এতটাই মারাত্মক, এতটাই। তো এই হচ্ছে আমাদের আজকের এই ক্লাস 43 নম্বর আয়াত পর্যন্ত আমাদের শেষ হয়েছে সূরা নূরের। ইনশাআল্লাহ আমরা এভাবে সম্পূর্ণ সূরা নূর অর্থগুলো শিখব ইনশাআল্লাহ। তারপর আপনাদের পছন্দ অনুযায়ী আমরা পরবর্তী সূরাগুলোর অর্থগুলো শিখব ইনশাআল্লাহ। তো আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন। আর এই ক্লাসগুলো এখানে কিন্তু আমরা সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা করতেছি না, আসলে ওইটা করতে গেলে আমাদের ক্লাসগুলো অনেক লম্বা হয়ে যাবে। আপনারা এখান থেকে বেসিক ধারণা নিয়ে এগুলো নিয়ে আরও যত বেশি গবেষণা করতে পারেন, চিন্তা করতে পারেন, আরও বেশি এগুলো নিয়ে আপনি গবেষণা করবেন, বেশি বেশি পড়বেন, আর বেশি বেশি কিতাব থেকে দেখার চেষ্টা করবেন, তাহলে এগুলোর আরও গভীরে পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ হবে। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।